মাংসের স্বাদকেও হার মানাবে আজকের এঁচোড়ের এই স্পেশাল রান্না। একেবারে অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ পেতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। চলুন রেসিপিটা শুরু করি। তো প্রথমে দেখুন, এখানে নিয়েছি 500 গ্রাম এঁচোড়। এঁচোড়টাকে কিন্তু এইভাবে আমি কেটে নিয়েছি, আর আমি 10 মিনিট ধরে কিন্তু হলুদ জলে এঁচোড়টাকে ডুবিয়ে রেখেছি। এবার আমি এখানে নিয়েছি বড় সাইজের একটা আলুগুলোকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিলাম 2 চামচের মতো সর্ষের তেল। প্রথমেই তেলটাকে বেশ ভালোভাবেই আমি গরম করে নেব। আর এখন তেল তো বেশ ভালোভাবেই গরম হয়ে গেছে। এরপরে আমি আলুটা দিয়ে দিলাম। আলু দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা একটু ভেজে রান্না করলে ভীষণই ভালো লাগে খেতে। তো প্রথমে একটু লবণ দিয়ে আমি আর একটু হলুদ গুঁড়ো দিলাম। এরপরে নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নেব। এখানে কিন্তু পুরো রান্নাটাই আমি সর্ষের তেলেই করব। আপনারা চাইলে আপনারা যেই তেলে রান্না করেন ওই তেল দিয়েও রান্না করতে পারেন। এখন লবণ হলুদ দিয়ে এইভাবে মিডিয়াম ফ্লেমে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে এখন ঢাকনা দিয়ে মিনিমাম 3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে আলুটাকে ভেজে নেব। এবার দেখুন, ঢাকনা খুলে আলুটাকে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। আলুর গায়ে কিন্তু সুন্দর একটা কালার ধরেছে, তবে এই আলুটাকে আরও একটু ভেজে নিলে কিন্তু ভীষণই ভালো লাগবে। তো দেখুন, এখানে কিন্তু আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এই আলুগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। অবশ্যই আপনারাও চেষ্টা করবেন আলুটা একটু ভেজে রান্না করার। এবার ওই তেলের মধ্যে আমি এঁচোড়টা দিয়ে দিলাম, আর এঁচোড়টাও একই রকমভাবে আমি ভেজে নেব। এঁচোড় আপনারা চাইলে সেদ্ধ করেও রান্না করতে পারেন, তবে একটু ভেজে রান্না করলে ভীষণ ভালো হয় খেতে। আর এইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে একই রকমভাবে এঁচোড়টাকেও নাড়াচাড়া করে আমি ভেজে নেব। তো এখানে অল্প পরিমাণে আমি লবণ দিলাম। এখানে কিন্তু হলুদ গুঁড়োর ব্যবহার করব না, যেহেতু আমি আগের থেকে হলুদ জলে এটা ভিজিয়ে রেখেছিলাম। দেখুন, লবণটা দিয়েও বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে এঁচোড়টাকে ভেজে নেব। তাহলে এঁচোড়টা কিন্তু ভীষণই খেতে ভালো লাগে, আর এঁচোড়ের মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে, সেটা কিন্তু খুব সহজেই চলে যায়। এখন কিন্তু এখানে আমার এঁচোড়টা ভাজা হয়ে গেছে, আর এঁচোড়টা আমি তুলে নেব। দেখেই বুঝতে পারছেন বন্ধুরা, এঁচোড়টা একটু ভাজা হয়ে গেছে। এরপরে এঁচোড় তুলে নিয়েছি, ওই কড়াইয়ে দিয়ে দিলাম আবারও কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটাকে গরম করে নিয়ে এখানে দিচ্ছি ফোড়ন, গোটা গরম মশলা, আর আছে এখানে জিরে 1/2 চামচ, আছে তেজপাতা, আর আছে একটা শুকনো লঙ্কা। এখন এই ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবে আমি নাড়াচাড়া করে নেব। তো এরপরে এখানে আমি অ্যাড করে দিলাম, দেখুন, পেঁয়াজ কুচি। তো এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে কুচি করে নিয়েছি, আর পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটাকে আমি কিন্তু হালকা লাল করে প্রথমেই ভেজে নেব, আর একটু লাল করে ভেজে নিলে তাহলে কিন্তু ভীষণই টেস্টি হয়। মশলার কিন্তু কোনো কাঁচা গন্ধ থাকে না। দেখুন, এখানে কিন্তু পেঁয়াজটা আমি এইভাবে ভেজে নিয়েছি। তো এই রকম করে লাল করে ভেজে নেওয়ার পরে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। এখানে আমি 4 কোয়া রসুন নিয়েছি, বড় সাইজের রসুন, আর নিয়েছি 1 ইঞ্চি পরিমাণে আদা রসুন বেটে আমি আগের থেকে রেখেছিলাম। তো আদা রসুন বাটা দিয়ে দিলাম। পেঁয়াজের সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর এইভাবে করে আদা রসুনও একই রকমভাবে একটু ভেজে নিতে হবে, তাহলে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে না, সেটা কিন্তু খুব সহজেই চলে যায়। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি, দেখুন, টমেটো পিউরি। তো একটা বড় সাইজের টমেটো পিউরি আমি করে রেখেছিলাম। টমেটো পিউরি দিয়ে এখন দিয়ে দিচ্ছি ওই মিক্সি জারটা ধুয়ে। এবার মিক্সি জার ধুয়ে জলটা দিয়ে এখন বেশ ভালোভাবে কিন্তু আমি নাড়াচাড়া করে মশলার সঙ্গে কষিয়ে নেব। একটা কথা বলে রাখি, মশলা যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু রেসিপিটা খেতে ভীষণই ভালো লাগবে। গুঁড়ো মশলা দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, আর 1/2 চামচ পরিমাণে ধনে গুঁড়ো। এখন আমি এই গুঁড়ো মশলাগুলো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। মশলাগুলো যত ভালোভাবে কষানো হবে কালারটা কিন্তু খুব সুন্দরভাবেই ছাড়বে, আর স্বাদেও দারুণ হবে। দেখুন, খুব সুন্দরভাবেই কিন্তু মশলাটা এখানে কষানো হয়ে গেছে। তবে ঢাকনা দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিটের মতো একেবারে লো ফ্লেমে মশলাটা একটু কষিয়ে নেব।
এঁচোড় তো অনেক রকমভাবে রান্না করেছেন, তবে এইভাবে একবার হলেও রান্না করে দেখবেন, ভীষণই ভালো লাগবে। হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম চিনি দিয়ে বেশ ভালোভাবেই আমি নাড়াচাড়া করে নিচ্ছি। চিনি দিলে কিন্তু সব কিছুর স্বাদ ব্যালেন্স করবে আর খেতে লাগবে অসাধারণ। এবার এখানে 2 চামচের মতো টক দই দিয়ে দিলাম। টক দইটা আগের থেকে আমি ফেটিয়ে রেখেছিলাম। এবার ওই টক দইয়ের বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম। এখন বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে আমি টক দইটা দিয়েছিলাম, তা না হলে কিন্তু দইটা ফেটে যাবে। তো এখন ঢাকনা দিয়ে এখানে 1 থেকে 1.5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না হতে দিয়েছিলাম। দেখুন, আর এখানে টক দইটা দেওয়ার কারণে কিন্তু এঁচোড়ের স্বাদটা একেবারে 10 গুণ বেড়ে যায়। এইভাবে আমি টক দই দিয়েও মশলাটাকে কষিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি জল। অল্প পরিমাণে জল দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার জলটা দিয়েও একটু মশলাটা কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু মশলাটা একটু কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা এঁচোড় আর আলুটা দিয়ে দিলাম। এঁচোড় আলু দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নেব। দুপুরে গরম ভাতের সঙ্গে যেমন এঁচোড়ের এই রেসিপিটা ভালো লাগে, তো সেইভাবেই কিন্তু রুটি পরোটার সাথেও দারুণ লাগে খেতে। তো বন্ধুরা, এখন এইভাবে আমি মিডিয়াম ফ্লেমে রেখে এঁচোড় আলুটাকে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আমি এখানে কিছুক্ষণের জন্য রান্না হতে দেব। তাহলে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবেই সেট হয়ে যাবে। এরপরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আর লবণটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে পুরো রান্নাটার জন্যই লবণ একেবারেই দিয়ে দিলাম। এবার এখানে আমি দিচ্ছি জল, পরিমাণ মতো জল দেব। যেহেতু এঁচোড়টা আমি সেদ্ধ করে নিয়ে ভেজে রান্না করছি, তার জন্য জলের পরিমাণটা একটু বেশি দিলাম। তো এইভাবে জলটা দিয়ে বেশ ভালোভাবেই মিশিয়ে নিলাম। এখন আমি ঢাকনা দিয়ে প্রথম 4 মিনিট কিন্তু আমি হাই ফ্লেমে রান্না হতে দিয়েছিলাম। দেখুন, 4 মিনিট পরে ঢাকনা খুলে আমি বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। আর কতটা লোভনীয় হয়েছে রেসিপিটা দেখেই বুঝতে পারছেন। তো কালারটাও কিন্তু দারুণ এসছে। এখানে কিন্তু আলু সেদ্ধ হয়ে গেছে। এবার এঁচোড়টাও আমি চেক করে নিচ্ছি, এঁচোড়ও সেদ্ধ হয়ে গেছে। তবে এটা আর একটু রান্না করে নিলে কিন্তু বেশি ভালো লাগবে। ঝোলটা কিন্তু আর একটু আমি কমিয়ে নেব। তো এখানে একটা কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিলাম। আর এখন কাঁচা লঙ্কাটা একটু মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। এখন ঢাকনা দিয়ে আরও 3 থেকে 4 মিনিটের মতো আমি রান্না হতে দেবো। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু রান্নাটা প্রায় আমার হয়ে গেছে। আর এইভাবে আমি মাখো মাখো রেখেছি। এঁচোড় আলুর এই রেসিপিটা যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে। এটা খেতে এতটাই ভালো লাগে। আপনারা যদি ঝোল বেশি পছন্দ করেন তাহলে কিন্তু ঝোল ঝোল রাখতে পারেন। তো আমি কিন্তু এইভাবেই মাখো মাখো রাখলাম। এবার এখানে ভাজা মশলা দিয়ে দিলাম। তো এখানে জিরে আর আছে ধনে আর কিছুটা পরিমাণে গোটা গরম মশলা নিয়েছিলাম, তো সেটা ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম। তো ভাজা মশলাটা দিয়ে বেশ ভালোভাবেই আমি মিশিয়ে নিচ্ছি। ভীষণই সুন্দর লাগে এঁচোড়ের এই রেসিপিটা। আপনারা একবার হলেও ট্রাই করবেন। আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। স্ট্যান্ডিং টাইমের জন্য গ্যাস বন্ধ করে 5 মিনিট রেখে দিলাম। এবার পরিবেশনের জন্য আমি নিয়ে নিচ্ছি। কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো বন্ধুরা, একবার হলেও ট্রাই করতে ভুলবেন না। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে। তো এইরকম এঁচোড় থাকলে কিন্তু একেবারে মাটন খাওয়া ভুলে যাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল। আজকের মতো টাটা।